আচ্ছা, তারপরে কি আছে? কপার পাইপ। আমরা এসির দেখবেন একটা সরু পাইপ হয়, একটা মোটা পাইপ হয়। সরু পাইপটাকে আমরা ডিসচার্জ লাইন বা ডিসচার্জ লাইন বলি, ও মোটা পাইপটাকে আমরা সাকশন লাইন বলি। এই যে ডিসচার্জ লাইন, সে সরু পাইপ, এইটা সাইজ হয় 1/4 বা কোয়ার্টার, এবং যে সাকশন লাইন, এই পাইপটার সাইজ হয় 3/8, এবং বড় বড় এসিগুলোতে 5/8ও হয়। তাহলে বেসিক হচ্ছে এই কপার পাইপ দরকার। যে গ্যাসটা যখন বেরোবে আমাদের আউটডোর কম্প্রেসর মোটর থেকে, যখন বেরোবে ডিসচার্জ লাইন, যে সেই লাইনটার সাইজটা হবে ছোট, যেটা কোয়ার্টার সাইজ হবে, এবং গ্যাসটা যখন ফিরে আসবে সাকশন লাইনের মাধ্যমে, তখন কিন্তু পাইপের সাইজটা মোটা হবে, যেটা 3/8 সাইজ হবে। মোটামুটি এটুকুই। চলো, চ্যানেলটা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো। আমি আমার স্টুডেন্টদের ক্লাস করাই, যথেষ্ট চেষ্টা করি যে তাদের মিনিমাম বাজেটে, কম অ্যামাউন্টে, কম ইনফ্রাস্ট্রাকচারের মধ্যেও ভালোভাবে কাজটা শেখাতে পারি, যাতে তারা ফিল্ডে গিয়ে কাজটা করতে পারে এবং ভালো এসি টেকনিশিয়ান হয়। তার জন্য তাদেরও পরিশ্রম করতে হবে। আচ্ছা, ভিডিওটা অবশ্যই যদি ভালো লাগে, নতুন যারা কাজ শিখতে চাও বা যারা কাজ শিখছো, তাদের জন্য এই ভিডিওটা বেশি গুরুত্বপূর্ণ। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো।